সুপ্রভাত। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম ছাদে। ছাদ থেকে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। রোদ্দুর উঠে গেছে আজকে। সনাতন ধর্মে ধনের দেবতা হচ্ছে কুবের। কুবেরকে আমরা ধনদেবতা হিসেবে পূজা করি। বিশ্বশ্রবা নামে এক মুনি ছিলেন, তার সন্তান এই কুবের, আর মাতা ছিল ইলাবেলা। এই কুবের দেখতে ছিল খুব কুৎসিত, কিন্তু খুব দয়ালু এবং ধার্মিক। তিনি একবার বিনা স্বার্থে 2000 বৎসর তপস্যা করেছিলেন। 2000 বছর তপস্যা করার ফলে তার শরীরে কঙ্কাল আর চামড়া ছাড়া কিছু ছিল না। এই দেখে ব্রহ্মা কষ্ট হয়েছিল। তখন ব্রহ্মা তাকে বর দিয়েছিল অমরত্ব। অমরত্ব দান করেছিলেন, আর তাকে উত্তর দিকের 10টা দিক দিয়েছিলেন দেখাশোনা করার জন্য। এইটা তার সম্পত্তি। 10টা দিক তাকে সম্পত্তি হিসেবে দিয়েছিলেন, তাই জন্য তাকে বলা হয় দিকপাল। ওই 10 দিকের অধিপতি কুবের ছিল, তাই কুবেরকে অনেকে দিকপাল বলেও বলা হয়। আর একটা পুষ্পক রথ দিয়েছিলেন চারিদিকে ঘোরার জন্য। এই নিয়েই থাকে, কিন্তু তার থাকার কোনো জায়গা ছিল না। সে একদিন তার পিতা কাছে আসে, বলে যে পিতা, ভগবান ব্রহ্মা তো আমাকে না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি কোথায় থাকবো সেই জায়গাটাকে তিনি বলে দেননি। আমি কোথায় থাকবো? তখন তার পিতা বললেন যে লঙ্কার সিংহাসন এখন ফাঁকা, রাক্ষসরা বিষ্ণুর ভয়ে সব পাতালে লুকিয়ে আছে, তুমি ওই লঙ্কার সিংহাসনে বসো এবং লঙ্কা রাজত্ব শাসন তুমি চালাও। এই বলে কুবের লঙ্কার সিংহাসনে বসে রাজত্ব চালাতে শুরু করলো। এইভাবে থাকে, কিন্তু তার ধন ঐশ্বর্য প্রতিপত্তি দেখে তার সৎ ভাই রাবণ সহ্য করতে পারল না। রাবণও ছিল বিশ্বশ্রবা মুনির সন্তান, দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাবণ সহ্য করতে পারল না। তখন রাবণ কুবেরের সঙ্গে সংগ্রাম করে তার সমস্ত সম্পত্তি, লঙ্কার রাজত্ব সব এবং পুষ্পক রথ পর্যন্ত সব কেড়ে নিয়ে নিল। তখন কোথায় যাবে? তার প্রজারাই বা কোথায় যাবে? চারিদিকে আশ্রয়ের খোঁজে শেষে মহাদেবের শরণাপন্ন হয়। তিনি ছিলেন মহাদেবের ভক্ত। মহাদেব কুবেরকে দেবলোকে আশ্রয় দেয় এবং তাকে আবার ধনসম্পত্তি ফিরিয়ে দেয়। অনেক ধনসম্পত্তি তাকে দেয়। কুবের দেবলোকে থাকে, কিন্তু দেবলোকে থাকে আর ধনসম্পত্তি পেয়ে তিনি একটু অহংকারী হয়ে গেলেন। তিনি সবসময় ধনী লোকের মতো অহংকারী কথাবার্তা বলত। একদিন মহাদেব আর পার্বতী বসে আছে, সেই সময় তিনি ধনী ব্যক্তির মতো অহংকারী কথাবার্তা বলছে। সেই শুনে মা দুর্গার খুব রাগ হলো। তিনি হঠাৎ তার চোখ একটা উবড়ে নিল, বাম দিকের চোখটা। হঠাৎ এই চোখ উবড়ে নেওয়ার ফলে কুবের তো যন্ত্রণায় ছটফট করছে। তখন বলে, মাতা আপনি কেন আমার এরকম করলেন? আমার কি অপরাধ? তখন মাতা বললেন, তোমার তো অনেক সম্পত্তি, এই সম্পত্তি আছে, তোমার কি চোখের কি দরকার আছে? চোখ তো দরকার নেই, তোমার তো অনেক সম্পত্তি। তখন কুবের বুঝতে পারলেন যে সত্যি আমার কথাবার্তার মধ্যে অহংকার ভাব এসে গেছে। তখন শিবের কাছে বললেন যে, শিব বা পার্বতীর কাছে বললেন, আমার ভুল হয়ে গেছে, সত্যি আমি খুব অহংকারী হয়ে গেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন মাতা পার্বতী শিবকে বললেন,
ওর ভুলও বুঝতে পেরেছে, ও অনুতপ্ত। মহাদেব আপনি ওর চোখটা আপনি ফিরিয়ে দিন। তখন মহাদেব বলে, তুমি তো ওর চোখ উবড়ে নিয়েছো, কী করে আমি দেব? তখন বলছে, যে কোনো প্রকারে ওর চোখ ওকে ফিরিয়ে দিন। তখন মহাদেব একটা সোনার চোখ দিলেন। এই চোখের বাম দিকের চোখের ওপর একটা সোনার চোখ বসিয়ে দিলেন। তখন থেকেই কুবেরের বাম দিকের চোখটা সোনার। আর কুবের বুঝতে পারলো যে আমি সত্যি অহংকারী হয়ে গেছিলাম। সেই থেকে অহংকার ত্যাগ করে কুবের দেবলোকে থাকলো এবং সবাই কুবেরকে দেবতা রূপে পুজো করতে আরম্ভ করলো। কেমন লাগলো তোমাদের একটু বলো, কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো সবাই।